ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আজ ডিসকাস করব WBSSC গ্রুপ সি এক্সামকে টার্গেট করে ইংলিশ সেকশনের উপরে মডেল সেট 2। আগে আমরা সেট 1 ও প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেটা সলভ করেছি। আজকে মডেল সেট 2তে 15টা কোশ্চেন আছে, একদম এক্সাম ওরিয়েন্টেড। তো এই টাইপটাকে তোমরা ফলো করবে এবং বাড়িতে এইভাবে এই কোশ্চেনগুলোকে তোমরা বা এই কোশ্চেনের মতো টাইপগুলোকে তোমরা কি করবে, পড়াশোনা করবে বা ফোকাস রাখবে, তাহলে তোমাদের স্কোর অবশ্যই ভালো হবে। তো চলো আমরা শুরু করছি আজকের যে সেট 2। ওকে, ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো কি, চুজ দ্য বেস্ট এক্সপ্রেসেস মিনিং অফ দ্য ওয়ার্ড গেইটি। এই গেইটি মানে কি, এর সিনোনিম কি? দেখো আমাদেরকে দেখে নিতে হবে যে এই চারটে অপশনের মধ্যে এই ওয়ার্ডটার সঙ্গে কোনটা ম্যাচ করছে, তাই তো? আগে এটার মানেটা আমরা একটু দেখে নিই। ফান, কি বললাম? ফান বা মেরি, আনন্দ, হাসি, মজা, এই সেন্সে আমরা এই গেইটি টার্মটাকে ব্যবহার করি। যদি তুমি একটু মাধ্যমিক সিলেবাসের দিকে তাকাও, সেখানে দেখবে ইঞ্জিন ট্রাভেল বলে একটি প্রোজ ছিল, যেখানে এই গেইটি ল্যান্ড বলে একটা সার্কাস খেলা, ঠিক আছে, সার্কাসের দল এসেছিল। তো সেখান থেকে এই ওয়ার্ডটা আমি নিয়েছি। এটা কেন রেফারেন্সটা বললাম না, এই এক্সামের একটা টেন্ডেন্সি আছে প্রোজ বা পোয়েম থেকে ওয়ার্ড বা লাইন তুলে কোশ্চেন দেয় এবং তার মিনিং জানতে চায়। দেখো তাহলে এখানে যদি আমাদের মেরি হয়ে থাকে বা ফান হয়ে থাকে, ওকে, তাহলে এখানে আনসার হচ্ছে জলিটি। এই জলিটি মানে হচ্ছে ফান বা বলো গেইটি সেন্স। বাকি অপশানগুলো আমরা একটু দেখে নেব। ডেক্সটারিটি, ডেক্সটারিটি মানে কি? ক্লেভারনেস বা কানিং, মানে চালাক বা চতুর সেন্স এটাকে ব্যবহার করা হয়ে থাকে। ওন্ডার মানে সারপ্রাইজ, কালারফুলনেস মানে রঙিন চঙিন ব্যাপারটাকে বলতে এটাকে বোঝায়। ওকে, চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যানোনিমাস। অ্যানোনিমাস মানে কি না আননোন। তাহলে যদি এটা আননোন মিনিং হয়ে থাকে, আর বিপরীত শব্দ কী হবে? নোন। বাকিগুলো কি আছে দেখো, একটু মিনিংটা দেখে নিই। ডেসপারেট, ডেসপারেট মানে কি? রেকলেস, বেপরোয়া। এক্সপার্ট মানে হচ্ছে স্কিলফুল, যে দক্ষ। রিটেন মানে হচ্ছে লিখিত। 3 নম্বরে কি আছে দেখবো, 3 নম্বরে আছে দেখো বেস্ট মিনিং অফ দ্য ইডিয়ম। কি আছে? বিপ ওয়ান্স গামস। বিপ ওয়ান্স গামস মানে কি? টু টক এক্সেসিভলি, অতিরিক্ত কথা বলা, দরকারের থেকে বা প্রয়োজনের থেকে অতিরিক্ত বেশি কথা বলা। ওয়েস্ট টাইম টকিং আ গ্রেট ডিল উইদাউট রেজাল্ট মানে কি না, কথা বলে সময় নষ্ট করা যেখান থেকে কোনো ফল বা রেজাল্ট কিছু পাওয়া যাচ্ছে না, তার মানে ফালতু কথাবার্তা বলে সময় নষ্ট করা। তাহলে দেখো এটার সঙ্গে এটা ম্যাচ করছে। পরীক্ষার অপশানে কি যে কোনো একটা দিতে পারে, আমি দুটোই তোমাকে জানিয়ে রাখলাম। তুমি জেনে রাখো, যেটা আসবে পরীক্ষার হলে যদি আসে সেইভাবে তুমি আনসার করবে। এরপরে কি আছে দেখো, পোয়েম ইন শর্ট স্ট্যাঞ্জা ন্যারেটিং পপুলার স্টোরি। ছোট্ট স্ট্যাঞ্জায় মধ্যে দিয়ে কবিতা, যেখানে কোনো পপুলার স্টোরিকে বর্ণনা করছে। দেখো এটাকে আমরা কি বলি না, ব্যালাড বলে থাকি। আনসার কি করেছি? ব্যালাড। বাকিগুলো একটু দেখে নিই। ব্যালেট মানে হচ্ছে এক ধরনের নাচ। এপিক মানে হচ্ছে মহাকাব্য, মানে এখানে লিজেন্ডদের কথা, বীরেদের কথা স্থান পায়। সনেট হচ্ছে কি বলো না, 14 লাইনের কবিতা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে দেখো, দ্য ওয়াইজ মেন অলওয়েজ লে ড্যাশ মানি ফর দেয়ার ওল্ড এজ। জ্ঞানী ব্যক্তি কি করে না, বয়সকালের জন্য সবসময় টাকা সরিয়ে বা সঞ্চয় করে রাখে। তো এখানে আমাদের এই লের পরে একটা ওয়ার্ড চুজ করতে হবে, এবং যেটা গ্রুপ ভার্ব এবং যার মিনিং হচ্ছে সঞ্চয় করা বা বাঁচিয়ে রাখা। দেখো আনসার হচ্ছে লে অ্যাসাইড, যেটার সেন্স কি বলো, সেভিংস বা সেভ সেন্সে। লে ডাউন মানে কি? অফিসিয়ালি স্টেটিং সামথিং, মানে অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়া। লে বাই মানে এটা খুব ক্লোজ, কাছাকাছি, কনফিউশন হতে পারে, তাই একটু ডিটেলস বলে দিচ্ছি। দেখো এটা মানে স্টোর বা সেভ সেন্সে, কিন্তু কি না কোনো খাদ্যশস্যকে বাঁচিয়ে রাখা বা সঞ্চয় করে রাখা, যাতে ইন ফিউচার কি সেটাকে ব্যবহার করতে পারা যায়। দুঃসময়ে বা খরার সময়, বন্যার সময় বা দরকারের সময় যাতে এই খাদ্যশস্য ব্যবহার করা যায়, তখন আমরা লে বাই টার্মটা ব্যবহার করে থাকি।
পরীক্ষা হলে যদি দুটোই থাকে তখন আমাদের দেখতে হবে যে অ্যাসাইডটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাসাইড না থাকলে তখন লে বাই দিয়েই আনসার করব। ওকে, কিন্তু পার্থক্যটা তোমাকে বলে দেওয়া হলো, যেটা তুমি দেখবে সেই অনুযায়ী আনসার করবে। লে উইথ মানে হচ্ছে কাউকে দোষারোপ করা বা ব্লেম সেন্সে। 6 নম্বর কোশ্চেন কি আছে দেখবো। 6 আছে দেখো, 70 ইয়ার্স হ্যাভ পাস্ট, 70 বছর কেটে গেছে, সিন্স ইন্ডিয়া ড্যাশ ফ্রি। দেখো এই জায়গাটাতে কি ভুল আছে না, এই জায়গাটাতে দেখো ইন্ডিয়া ফ্রি বলে হয় না, ইন্ডিয়াজ ফ্রিডম বলে হতো ভারতের স্বাধীনতা থেকে, অথবা ইন্ডিয়া বিকেম ফ্রি। তার মানে এই পার্টটুকুতে সমস্যা আছে, এই জায়গাটা তোমাকে একটা বিকেম টার্ম লিখতে হবে। ওকে, এরপরে এরর কারেকশন আছে কীরকম না, এখানে দেখো দ্য রিজন ফর দ্য ট্রেন বিং লেট, যে জন্যে যে কারণে ট্রেনটা লেট হয়েছে, ওয়াজ বিকজ। দেখো এখানে দ্য রিজন দিয়ে শুরু হলো, আবার দেখো বিকজ, মানে এটা মানেও কারণ এটা মানেও কারণ, এটা হয় না। এর একটা নির্দিষ্ট রুলস আছে কি, দ্য রিজন দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেই সেন্টেন্সে আর আমরা বিকজ ব্যবহার করব না, পরিবর্তে কি ব্যবহার করব, দ্যাট ব্যবহার করব। তাহলে এখানে কি হয় বলো, এই জায়গাটা দ্যাট হবে। দ্য রিজন ফর দ্য ট্রেন বিং লেট ওয়াজ দ্যাট দ্য ট্রেন ওয়াজ ইনভলভ ইন অ্যান অ্যাক্সিডেন্ট, মানে ট্রেনটা একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল তাই ট্রেনটা দেরি করেছিল। বোঝা যাচ্ছে। দ্য কমিটিজ অ্যাপিল টু দ্য পিপল ফর মানি ড্যাশ লিটিল রেসপন্স। দেখো এখানে 4টে অপশান আছে, 4টে অপশানের মিনিংগুলোর মধ্যে আমরা বি জানবো, মিনিংগুলো জানবো, কিন্তু আনসারটা কেন এটা হয়েছে দেখো, এইটা মানে হচ্ছে টেম্পট, কাউকে প্ররোচিত করা, প্রভোগ করা, কিন্তু এটা নেগেটিভ সেন্স। এটা মানে হচ্ছে ইনসাইট, উস্কানো, কাউকে জাগিয়ে তোলা, উদ্রেক করা, জাগানো সেন্সে। এটা প্রফিট বা লাভ সেন্সে। এটা মানে হচ্ছে গিভ সেন্স। দেখো এখানে বলছে কমিটির তরফ থেকে লোকজনের কাছে টাকা নিয়ে একটা অ্যাপিল আবেদন করা হয়েছিল, কিন্তু এটা নেগেটিভ সেন্স, সেই অর্থে কোনো সাড়া জাগাতে পারেনি, তাই তো। তাহলে ইভোক লিটিল রেসপন্স মানে কোনো রেসপন্সই উদ্বেগ করেনি, কোনো রেসপন্স জাগায়নি, সুতরাং এখানে এই টার্মটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। বাকিগুলো দেখো মানে অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট নয়। হিজ ভেরি ড্যাশ অন মিটিং ফরেনার্স অ্যান্ড বিফেন্ডিং দেম। যদি আমরা কোশ্চেনটার দিকে তাকাই তাহলে দেখব যে এখানে উত্তরটা লুকিয়ে আছে। এটা মানে কি, তাদের সঙ্গে বন্ধুত্ব করার একটা প্রচেষ্টা বা একটা ইচ্ছা। দেখো কারোর সঙ্গে বন্ধুত্ব করার ইচ্ছা বা প্রচেষ্টা থাকলে সে কি হবে না, মিটিংয়ের ক্ষেত্রে কোনো দেখা সাক্ষাতের সময় কী হবে, সে আগ্রহী হবে, ইন্টারেস্টেড হবে, উৎসাহী হবে। তাহলে হি ইজ ভেরি কিন মানে এনথুজিয়াস্টিক, সে উৎসাহী ছিল না মিটিংয়ে ফরেনারদের সাথে, অ্যান্ড বিফ্রেন্ডিং দেম তাদের সঙ্গে বন্ধুত্ব করছিল। এটা মানে উদ্বিগ্ন, এটা মানে খুঁজে পাওয়া। ইনসিস্টেন্ট মানে হচ্ছে ফার্ম অর রিজলিউট মানে দৃঢ় কোনো কিছুতে দৃঢ় বা এক মনোভাব রাখলে তখন আমরা ইনসিস্টেন্ট বলে থাকি। ইউজ রাইট সিমিলি। দেখো সিমিলিটা বলার আগে তোমাকে এই সিমিলি কি জিনিস একটু বলে নেব। সিমিলি হচ্ছে ওয়ান কাইন্ড অফ কম্প্যারিজন। কি বললাম বলো, ওয়ান কাইন্ড অফ কম্প্যারিজন মানে তুলনা। এই তুলনাটা হচ্ছে ইউনিক। কীরকম না, এমন একটা জিনিসের সঙ্গে তুলনা করা হবে, কোনো একটা বিষয়কে, কোনো একটা জিনিসকে, বা এমন একটা জিনিস তুলনা করা হচ্ছে যেটা হচ্ছে তুলনা করার ক্ষেত্রে ইউনিক। ইউনিক মানে কি, সেটা সকলে সেই বিষয়টা বা বস্তুটাকে বা জিনিসটাকে এক ডাকে তার গুণের জন্য চেনে। যেমন তোমাকে ফর এক্সাম্পল বলছি, দেখো অ্যাজ লাইট অ্যাজ কটন বা ফিদার মানে পালকের মতো হালকা বা তুলোর মতো হালকা। দেখো তুলো আর পালক বললে আমাদের মাথায় একটা আইডিয়া হয় খুব হালকা জিনিস। তাহলে যে কোনো জিনিসকে আমরা তুলোর সঙ্গে হালকার ক্ষেত্রে তুলনা করে থাকি, মানে কোনো জিনিস খুব হালকা হবে সেটা তুলোর সঙ্গে তুলনা করছে, তাই তো। তাহলে কোনো জিনিস খুব কালো হবে সেটা কয়লার সঙ্গে তুলনা করছে। সেরকম এখানে বলেছে ওয়েভারিং অ্যাজ, এই ওয়েভারিং মানে হচ্ছে দোদুল্যমান অবস্থা,
যার কি মাইন্ড কি করছে বলো, ফ্ল্যাকচুয়েট করছে, অসিলেট করছে, মানে দোদুল্যমান, এক জায়গায় ফিক্সড নেই। কার মতো? ওথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ, হ্যামলেট। আমরা সবগুলোই শেক্সপিয়ারের ক্যারেক্টার, কিন্তু জানি এই হ্যামলেট চরিত্রটা হচ্ছে কি না, তার মাইন্ডের দিক থেকে সে ফ্ল্যাকচুয়েটিং দেখিয়েছে নাটকের মধ্যে, কিছু ফ্ল্যাকচুয়েটিং বা অসিলেটিং বা বলো যে ফিক্সড কোনো ডিসিশনের ক্ষেত্রে কি না সে নিতে পারছে না, দোদুল্যমান সিচুয়েশন। সেই জন্যে এই হ্যামলেট চরিত্রটাকে আমরা কি হয় দেখি, দেখো ওয়েভারিং অ্যাজ হ্যামলেট রেফার্স টু দ্য ক্যারেক্টার টেন্ডেন্সি টু হেজিটেট, মানে দ্বিধাবোধ করা, ডিলে অ্যাকশন, কোনো সময় দেরিতে কাজ করা, অ্যান্ড গ্র্যাপেল উইথ ডিফিকাল্ট চয়েস, মানে কোনো কঠিন কিছু এসে গেছে সামনে, চুজ করার ক্ষেত্রে ডিসিশন নিতে পারছে না, সেরকমের ক্ষেত্রে হ্যামলেটটাকে আমরা কি বলে থাকি। সুতরাং যে কোনো জিনিস যখন কি হয়, কোনো দ্বিধা, দ্বন্দ্ব, ডাউট এরকম আসে, তখন আমরা ওয়েভারিং অ্যাজ হ্যামলেট বলে থাকি। ওকে, নেক্সট, ফাইন্ড আউট টাইপ অফ সেন্টেন্স। দেখো এখানে কি ধরনের সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কোন টাইপের সেন্টেন্স তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো, দ্য স্ট্রিটস ওয়ার ফ্লাডেড, রাস্তা প্লাবিত হয়ে গেছে, বিকজ দ্য স্কুল ডিক্লেয়ার্ড হলিডে। ওকে, অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে লিখলে ভালো হয়, এটা টাইপিং একটু ঘুরিয়ে লিখলে ভালো হয়। কি, দ্য স্কুল ডিক্লেয়ার্ড হলিডে বিকজ দ্য স্ট্রিটস ওয়ার ফ্লাডেড, এই পোর্শনটাকে বিকজ দিয়ে কানেক্ট করাটা উচিত। ওকে, সুতরাং আমি এটা ঠিক করে নিচ্ছি, তোমরা দেখে রাখো এই বিকজ যখন লিঙ্কার আছে এবং দুদিকে দেখো কি আছে, ভার্ব আছে এবং লিঙ্কারটা আছে বিকজ। এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, আমি তোমাকে ক্লিয়ার করে দিলাম যে বিকজ যখন লিঙ্কার থাকবে সেটা কোন সেন্টেন্স হয় বলো, জটিল বাক্য। ওকে, সিলেক্ট দ্য ফাংশন অফ সেন্টেন্স, এই টাইপের কোশ্চেন কিন্তু ওই গ্রুপ সি এক্সামের যে 15টা কোশ্চেনের মধ্যে দেবে একটা পাচ্ছ। কীরকম না, ইফ ইউ টুক রেস্ট ফর অ্যান আওয়ার, মানে যদি তুমি 1 ঘন্টা বিশ্রাম নিতে, ইউ মাইট ফিল বেটার, তুমি কি না একটু ভালো অনুভব করতে। তার মানে তুমি বিশ্রাম নিলে অনুভব করতে, তার মানে তুমি বাস্তব বিশ্রাম নাওনি। তো তোমার ভালো হওয়াটা কিসের উপর নির্ভরশীল, কন্ডিশনটা কি বলো, ইফ যদি বিশ্রামটা তুমি নিতে, তার মানে তুমি বিশ্রাম নিলে তুমি সুস্থ বোধ করতে, তাহলে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, শর্ত। তাহলে তোমার ভালো হওয়ার বা ভালো ফিল করার কন্ডিশন কি বলো না, এখানে রেস্ট নেওয়াটা। 4টে পোর্শনের অপশানে একই সেন্টেন্স লেখা আছে, কিন্তু কোনটা কারেক্ট সেন্টেন্স তোমাকে দেখতে হবে। দেখো এখানে আস্কের পরে আমরা দ্যাট ব্যবহার করি না, আস্কের পরে আমরা কি করি, ইফ করি, ডাব্লিউচ ওয়ার্ড করে থাকি, দ্যাট করি না। টোল্ড দ্যাট করলে কিন্তু টোল্ডের পরে কি থাকে বলো, অবজেক্ট থাকে। টোল্ডের পরে আমরা কি করি, একটা অবজেক্ট ব্যবহার করে থাকি। সেড টু দ্যাট কিন্তু কোনো অবজেক্ট নেই, ভুল। এইখানে দেখো অসীম সেড দ্যাট হি মাইট গো টু দিল্লি, এই পোর্শনটা একদম ঠিকঠাক। অসীম বলেছিল যে সে দিল্লি যেতে পারে। দেখো এখানে বলেছে হোয়েন টু ওয়ার্ড সাচ অ্যাজ বাথ অ্যান্ড রুম, দুটো আলাদা শব্দ, ফর্ম এ ওয়ার্ড বাথরুম, দুটো শব্দ মিলে একসঙ্গে কি হচ্ছে দেখো, নতুন ফর্ম যোগ হচ্ছে, মানে নতুন ওয়ার্ড তৈরি হচ্ছে, সরি নতুন ওয়ার্ড তৈরি হচ্ছে। ইট ইজ এক্সাম্পল অফ, এটা কিসের উদাহরণ দেখো, এটা বলছে কি না নমিনাল কম্পাউন্ড। ব্ল্যাক বোর্ড, ব্ল্যাক একটা আলাদা শব্দ, বোর্ড একটা আলাদা, দুটো মিলে কি হচ্ছে ব্ল্যাক বোর্ড, এগুলোকে আমরা কি বলি বলো, আর নমিনাল কম্পাউন্ড। এখানে একটা কবিতার লাইন দিয়েছে, 15 নম্বর কোশ্চেন কি আছে না, কবিতার একটা লাইন থেকে তোমাকে কোনো একটা ওয়ার্ড তোমাকে মিনিং জানতে চাইছে। এক্সপ্যান্ডিং লাইক দ্য পেটালস অফ ইয়ং ফ্লাওয়ার্স, আই ওয়াচ ইট জেন্টেল ওপেনিং অফ ইউর মাইন্ডস, হেয়ার পেটালস মিন, দেখো নতুন ফুলের এখানে যে মানেটা আছে, নতুন ফুলের পাপড়ি যেমন করে বিকশিত হয়, আমি দেখছি তোমাদের মনের বিকাশ সেইভাবে হচ্ছে, তাই তো। এই লাইনটা হচ্ছে হেনরি ভিভিয়ান লুইস ডিরোজিওর লেখা, ঠিক আছে, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর লেখা বা ডিরোজিওর লেখা আমরা বলতে পারি, কি সনেট টু দ্য পিপল অফ হিন্দু কলেজ, সেখান থেকে লাইনটা নেওয়া হয়েছে। তো এখানে আমরা ওই যে বলেছিলাম যে বিভিন্ন কবিতা প্রোজ থেকে তোমাকে লাইন দিতে পারে। দেখো এখানে তাহলে পেটালস মানে কি না পাবড়ি সেন্সে, ওই জন্য কি পাবড়ি সেন্সটা কিসে আছে বলো,
না, এখানে ফ্লাওয়ার আছে, স্যাপলিং আছে, চারা গাছ। স্প্রিগ, এই স্প্রিগ বলতে কি বোঝায়? পাবড়ি বোঝায়। SPRIG। ওকে, তো সুতরাং আনসার কি হলো আমাদের? এ। ওকে, তো এরকমই আমরা পরবর্তী 3 নাম্বার সেট আলোচনা করব। তোমরা এই 2 নাম্বার সেটটাকে রেডি করে নাও। আর এইভাবেই আমাদের এক্সামের জন্য এখন মডেল সেটটা করানো হচ্ছে। আরও বিভিন্ন টপিক র্যান্ডামলি তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা দেখতে থাকো। ধন্যবাদ।